জি, কাকে চান? আপনাকে কেন বলবো? আমাকে বলবেন কারণ আমি বাসায় থাকি। ভুল বাসায় আসলাম না। কে আপনি? আপনাকে কেন বলবো? ও সেটাই, আপনি আমাকে কেন বলবেন? শুভ, কখন এলি তুই? মাত্র আসলাম, খালু জরুরি তলব করলো, কিন্তু এই মহিলা আমাকে ঢুকতে দিচ্ছে না বাসায়। আজব, আপনি আমাকে মহিলা বললেন কেন? তাহলে কি বেটা বলবো? এই বেটা আমাকে ঢুকতে দিচ্ছে। আরে আচ্ছা, এই চুমকি বেটা- চুমকি, শোনো, ও হচ্ছে আমার ভাগ্নে শুভ। ও অবশ্য একটু দুষ্টু আছে। একটু না, ভালোই দুষ্ট আছে। তুমি যাও, আমি কাজে যাবো। ঠিক আছে। হ্যালো, আসবো? আর শুভ, আসো আসো আসো, ভিতরে আসো। আচ্ছা শুভ, ওই আমাকে একটু ফেসবুক বিষয়টা শিখিয়ে দাও না। হঠাৎ ফেসবুক শিখতে চাচ্ছ যে? শোনো, হুম। খালা যেন না জানে। আরে চুমকি, চুমকি, আমি না আমার একটা ছবি ফেসবুকে আপলোড করেছিলাম, 17টা ভোট পড়েছে। দেখ। মামি 17টা ভোট না, 17টা লাইক। এটা লাইক, ভোট না। ও আচ্ছা, এই সময় কে আসলো? আপনি? কি ব্যাপার, প্রতিবার এই বাড়িতে আসতে কি আমার আপনাকে কারণ দর্শাতে হবে? দেখেন দেখেন দেখেন, এই বাড়িটা যেমন আপনার মামার তেমন আমার খালারও কিন্তু। না না, আমি আসলে সেটা মিন করিনি। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। বুঝলাম না, খালু কোথায়? আচ্ছা, ভেতরে আছে, আপনি আসেন না, ভেতরে আসেন। থ্যাংক ইউ। এই কে আসছে রে? কে আসবে আবার? তোমার শুভ শুভ ভাইয়া আসছে। শুভ এই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এসে, আমি তো এর কাণ্ডটা বুঝতে পারছি না। বারে আসতে পারে না? এটা যেমন আমার মামার বাসা, ওরও তো তেমন খালুর বাসা নাকি? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আচ্ছা শোন, তুই না শুভকে বলবি আজকে রাতে যেন খেয়ে দে। এক্ষুনি বলে আসি। আরে দাঁড়া দাঁড়া, আগে আমাকে একটু এটা বুঝিয়ে দে ভালো মতন। হ্যাঁ, শুনুন, জি হ্যাঁ। মামি আপনাকে রাতে খেয়ে যেতে বলেছে। হাউ নাইস। মেনু কি? মানে মানে কি খাওয়াবেন? আমি তো আপনাকে খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছে আপনার খালা। তারপর আপনার যদি কোনো পছন্দ থাকে আমাকে বলতে পারেন, আমি মামিকে বলেছি। আছে তো, পছন্দ আছে। আমার ফেভারিট হচ্ছে ইলিশ মাছ। কি ব্যাপার, মুখটা ব্যাখ্যা করলেন কেন? ইলিশ আপনার পছন্দ না? না, ইলিশের গন্ধ আমার একদম ভালো লাগে না। আশ্চর্য, আমি তো একটা ইলিশের পেটির জন্য অষ্টাদশীর চুম্বনকেও অবিলম্বে প্রত্যাখ্যান করতে পারি। ছি, ছি কি? ইলিশ নাকি চুম্বন? দুটোই। খাননি তো কখনো, এই জন্য কথা বলছেন। শুনুন, আপনি না ভদ্রতার সীমা অতিক্রম করে যাচ্ছেন। আশ্চর্য, আমি তো ইলিশের কথা বললাম, চুম্বনের কথা আমি বলিনি। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি ইলিশের লেজ ভর্তা খেয়েছেন কখনো? না। এই কারণেই বুঝতে পারছেন না, মাওয়া ঘাটে পাওয়া যায় অমৃত। খাবেন? কখনো না। বাজি কত টাকা বাজি? 334 টাকা বাজি। মাত্র? এইটাই এখন আমার কাছে সর্বস্ব। কেন আপনি গানটা শুনেননি? ধরেছি আমার সর্বস্ব বাজি। সেটাও হারাবেন কিন্তু। দেখা যাবে। বেস্ট অফ লাক। Best of luck to you. যেটা বলছিলাম, হ্যাঁ ফেসবুক হচ্ছে ফুটানি মারার জায়গা। হ্যাঁ। সেখানে বেশি বেশি আপনার ফটোজ দিতে হবে। তাহলে দেরি কেন? কি? আপনার কিছু সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ছবি তুলতে হবে। ফর এক্সাম্পল, আপনি কোথায়? যেমন নতুন একটা ট্রেন চালু হয়েছে, মানুষ ইলিশ মাছ খেতে মাওয়া ঘাটে যায়। তাহলে দেরি কেন? এক্ষুনি চলো চলো যাই, আমরা যাই। এক্ষুনি যাব? তুমি এখানে ছবি তুলতে এসছো? না, ছবি তোলার জন্য আসেনি, আমরা ওই যে ইলিশ মাছের লেজের ভর্তা খেতে এসেছি। আপনার 334 টাকা। বাজি জিতলেন না? আরে না না, লাগবে না, আমি তো মজা করেছিলাম। না, আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। আমার এই মাওয়াতে এসে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তাও আপনার সাথে। সেটা তো হলো। আপনি এখানে? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম তো খুব ক্ষুধা লাগলো, তাই ভাবলাম ভেলপুরি খাই। আপনি খাবেন? হ্যাঁ, খাওয়া যায়। খালার বাসায় যাচ্ছেন না যে ইদানিং? এখন আর গিয়ে কি করব, খালুর তো ফেসবুক শেখা শেষ। আসি তাহলে।
মামা কিন্তু মিশা কথা কইছে। কি মিথ্যে? গত 3 দিন যাবত আমার একটা বেলপুরি খায় আর কার জন্য যেন অপেক্ষা করে। আজকে বুঝলাম কার জন্য অপেক্ষা করে। হ্যাঁ খালু, কি খবর? আজকে আমার মৎস্য ক্রয় দিবস। মানে কি? মানে হচ্ছে প্রতি শনিবার আমি কৃষি মার্কেটে আসি মৎস্য ক্রয় করার জন্য। আমার বাসার জন্য সারা সপ্তাহের মাছ আমি একবারে কিনে ফেলি। সরি খালু, আজ আমি পাচ্ছি না, আপনি গিয়ে টেলিস্কোপ কিনে নিয়ে আসেন। হ্যালো, কি খবর? ভালো। আপনি মামাকে মাছ কেনার মিথ্যে অজুহাত দিলেন কেন? মিথ্যা অজুহাত দেইনি, আমি বাজারেই ছিলাম। তবে হ্যাঁ, অজুহাত হিসাবে এটা খুবই দুর্বল। কিন্তু একটা কথা সত্য, মামার জায়গায় অন্য কেউ কল করলে আমি দৌড় দিয়ে চলে আসতাম। ঠিক আছে, রাখি। আই এম অন দ্য ওয়ে বস। সেটিংস সব ঠিকঠাক আছে। সুন্দর না? বিউটিফুল। এই আপনি তারা চিনেন? হ্যাঁ, চিনবো না কেন? সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব তারা। ধুরোগুলো তো সবাই চেনে। চলেন আপনাকে বাকি তারা চেনে। এই যে পশ্চিমের দিগন্তে এই তিনটা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি আর শনি। এই তিনটা? হ্যাঁ, এই তিনটা। আর এই যে ট্রায়াঙ্গেলটা দেখছেন, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে সামার ট্রায়াঙ্গেল। আপনি জানেন রাত বাড়ার সাথে সাথে এই দুটো কাছাকাছি আসতে থাকে। আপনি এখনকার 8-10টা মেয়ের মতো না, আপনার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। শুভ, আয় শুভ, বল। জলদি একটু জানা মোড়ের দোকান থেকে ভালো দেখে 10 কেজি মিষ্টি নিয়ে আয়। 10 কেজি? এত মিষ্টি কেন? মাঝে দেখালা দাওয়াত দিয়েছে না, কারোর বাসায় যেতে গেলে খালি হাতে যাওয়া যায় না। শুভ, এই কেমন দেখছো সামিয়া আর চুমকিকে? ভালোই তো দেখছি। মানাবে না? মানে? আরে আমি একটা ঘটকালি করছি চিকনে, বলো তো ঘটক হিসেবে আমার প্রফেশনটা কেমন হবে? তোমার আপা তো আমাকে পাত্তাই দিতে যাচ্ছে না। আমি কবিতাই না। আরে না না, লাগবে না, তেমন কিছুই করছি না। মামি, আমাদের বাসায় একটা পিচ্চি ছেলে এসেছিল না, শুদ্ধ? হ্যাঁ, সেটা কিন্তু অনেক কিউট। তা ঠিক, খুবই কিউট। তো ওর জন্য আমার একদিন একটু চকলেট বা কিছু নিয়ে যাওয়া উচিত না? নিচ্ছি। তা তো উচিত, যাবে, কি সমস্যা? সমস্যা তো আছে মামি, আমি তো ওদের বাসার ঠিকানা জানি না। লিপি আপার বাসার ঠিকানাটা কোথায়? কংগ্রাচুলেশনস। কেন? আপনার বিয়ে ঠিক হয়েছে। সঠিক মানুষের সাথে বিয়ে না হলে সেটাকে বিয়ে ঠিক হওয়া বলে না। তাছাড়া আপনি ভাবলেন কি করে আমি ওই লালটুটাকে বিয়ে করব? কেন করবেন না? বড় লোকের ছেলে, অনেক বেতনে চাকরি করে। এই ভালো কথা, আপনি কয় টাকা বেতন পান বলুন তো? আমি কেন? বলেন না। 35,000 টাকা। 35,000? তাহলে এখন আপনাকে বিয়ে করা যাবে না, অন্তত 3 বছর পর বিয়ে করতে হবে। দেখেন, আমার যে চাকরি 3 বছর পরেও বেতন বাড়বে বলে মনে হয় না। আপনার বেতন বাড়ার কথা কে বলেছে? 3 বছর পর আমি না হয় ভালো একটা চাকরি নিয়ে নেব, দুজনের বেতনে চলবে না তখন? হ্যাঁ, কিন্তু আপনি আমার জন্য একটা ভালো ছেলে হাতছাড়া করবেন কেন? আমার মনে হয় আপনার স্বামীকে বিয়ে করা উচিত। স্বামী কি আমার জন্য কবিতা লিখতে পারবে? না, তা পারবে না। স্বামী কি আমার জন্য সর্বস্ব বাজি ধরতে পারবে? তাও হয়তো বা পারবে না। তাহলে সুখী হব কিভাবে বলবেন? ভুল বলেছি। স্বামী আপনাকে ডিজার্ভই করে না। ইনফ্যাক্ট স্বামী কখন আপনার ভালো স্বামী হতে পারবে না।
আপনি চাইলে এখন আমার হাতটা ধরতে পারেন, ধরবো? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই হাত একবার ধরলে কখনো ছাড়তে পারবেন না। কখনো ছাড়বো না। বাজি? বাজি? কি বলছি? সর্বস্ব বাজি।